তাহলে অতিরিক্ত পাপ গুনাহ অপরাধ করার কারণে চেহারার উজ্জ্বলতা কি হয়ে যায়? কমে যায়। 2 নম্বরে তার স্মৃতি শক্তি কমে যাবে, স্মরণ শক্তি। অতিরিক্ত অন্যায় অপরাধ করার দ্বারা কি হবে? স্মরণ শক্তি, মেধা কমে যাবে। 3 নম্বরে তার রিজিকের রাস্তা ছোট হয়ে আসবে, রিজিকের রাস্তা কমে আসবে। রিজিক মানে বুঝেন তো? সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতের রাস্তা কি হয়ে আসবে? কমে আসবে। সম্পদ থাকলেও একভাবে ক্ষতিগ্রস্ত হইয়া সম্পদ বিক্রি দিতে আবার গরিবের পর্যায়ে চলে আসবে। তাহলে অতিরিক্ত গুনার দ্বারা কি হয়? রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায়, রিজিকের রাস্তা ছোট হয়ে আসে। 4 নম্বরে অতিরিক্ত পাপ করার দ্বারা, অতিরিক্ত গুনাহ করার দ্বারা রোগ ব্যাধি বেড়ে যায়। অতিরিক্ত গুনাহ করার দ্বারা কি হয়? অসুখ বিসুখ, বালা মুসিবত, বিপদ আপদ একের পর এক আসতেই থাকবে। রাসূলের হাদিস ভাই, এটা এখানে কোনো বানানো কোনো কথা নয়। আমার দায়িত্ব হচ্ছে, আমি যেহেতু এখানে বসছি অল্প সময়ের জন্য, আপনাকে এই সত্য মেসেজগুলো আপনাদেরকে দেওয়া। হাসরের ময়দানে তো বলতে পারবেন না, আল্লাহ এই কথা বলার সুযোগ আছে? ভাই আমি কোনো মৃত মানুষের সামনে কথা বলি, জবাব দিয়েন। আপনারা কি মৃত? তাহলে জীবিত মানুষের মতো কথা বলবেন। এই মৃত মানুষের মতো ঘুমানোর কারণে এই 15-16 বছর যারা জালেম ছিল, জুলুম করত, অত্যাচার করত, আপনারা চুপ ছিলেন বলে তারা এরকম জুলুম করার সুযোগ পাইছিল। কথা ঠিক কিনা? এরকম জীবিত মানুষের মতো জবাব দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 নম্বরে অতিরিক্ত গুনাহ করার দ্বারা অসুখ বিসুখ, বালা মুসিবত, রোগ ব্যাধি একের পর এক ঘরের ভিতরে আসতে থাকবে। 5 নম্বরে জ্ঞান, বুদ্ধি, বিবেক কমে যাবে। অতিরিক্ত গুনাহ করার দ্বারা কি হবে? জ্ঞান, বুদ্ধি, বিবেক বুঝেন তো? জ্ঞান, বুদ্ধি, বিবেক কমে যাবে অতিরিক্ত গুনাহ করার দ্বারা। 6 নম্বরে হতাশা বেড়ে যাবে। হতাশা বুঝেন না তো? সময় যেহেতু কম, সংক্ষেপে বলছি। হতাশা বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে। 7 নম্বরে অতিরিক্ত গুনাহ করার দ্বারা, কবিরা গুনাহ করার দ্বারা লজ্জা, শরম, বেহায়া, লজ্জা শরম বলতে যে কথা আছে, লজ্জা শরম কমে যাবে। যে মানুষটার লজ্জা নাই, শরম নাই, তার ঈমান নাই। ভাই আমার কথা বোঝা যায়? তাহলে লজ্জা শরম যার নাই, তাহলে বুঝবেন তার দ্বারা গুনাহ অনেক পরিমাণ, সওয়াবের থেকে, নেকের কাছ থেকে গুনার পাল্লা তার ভারী। এই জন্য তার লজ্জা শরম উঠে গেছে, রাসূলের হাদিস। 8 নম্বরে অতিরিক্ত গুনাহ করার কারণে, 8 নম্বরে তার নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ তার কাছে ভালো লাগবে না, মজা লাগবে না। কথা বোঝা যায়? তাহলে অতিরিক্ত গুনাহ করলে কি হয়? অতিরিক্ত যদি গুনাহ করতে এরকমের অবস্থা যায়, তার কাছে নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ তার কাছে কি লাগবে না? ভালো লাগবে না। 9 নম্বরে মানসিক শান্তি তার থেকে চলে যাবে। খাওয়া দাওয়ায় কষ্ট নাই, চলাফেরা কষ্ট নাই, খুব ঘরের ভিতরে শান্তি আর শান্তি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন অতিরিক্ত গুনাহ করার দ্বারা মানসিক যে একটা শান্তি, সেটা তার কাছ থেকে চলে যাবে। আপনি মিলান এই রোগগুলা, ভাই মিললে দেবে, দেখবে আল্লাহ রাসূল বলছে এই অতিরিক্ত গুনাহ পাপ করার কারণে কি হয়? ভালো কাজ, নেক কাজ এর অনীহা চলে আসে, মানসিক শান্তি চলে যায়, মানসিক শান্তি পায় না, মনের শান্তি পায় না অতিরিক্ত গুনাহ করার দ্বারা। 10 নম্বরে অতিরিক্ত গুনাহ করার দ্বারা শরীরের দুর্বলতা বেড়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে বল শক্তি কমে আসবে, আল্লাহ রাসূল বলছে। তাহলে অতিরিক্ত গুনাহ করার দ্বারা মানুষ শরীর বডি সব ঠিক, কিন্তু দেখবেন লোকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে তার গুনাহ করার দ্বারা তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। 11 নম্বরে আল্লাহ রাসূল বলছে অতিরিক্ত গুনাহ করার দ্বারা মানুষে তাকে ঘৃণা করবে, মানুষে তাকে ভালোবাসবে না। মানুষের কাছে ভালো মানুষ ছিল, প্রিয় ছিল, আস্তে আস্তে অপ্রিয় হয়ে যাবে। ভাই কথা বোঝা যায়? 11 নম্বরে মানুষের অন্তরে কি হবে? ঘৃণা চলে আসবে।
মানুষের অন্তর থেকে মায়া উঠে যাবে। যারা অতিরিক্ত গুনার কাজ করে, অতিরিক্ত পাপ কাজ করে, তাদের উপর থেকে মানুষের মায়া মমতা উঠে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতিরিক্ত গুনাহ করার দ্বারা, অতিরিক্ত পাপ কাজ করার দ্বারা, 12 নম্বরে অতিরিক্ত পাপ কাজ করার দ্বারা অন্তরটা তার কঠিন হয়ে যায়। আপনি মিলান, আপনার দিলে নিজের সাথে মিলান ভাই, এই রোগগুলা আপনার আমার ভিতরে আছে কিনা মিলান। আল্লাহ রাসূল বলছে, অতিরিক্ত গুনাহ করার দ্বারা তার অন্তর কঠিন হয়ে যাবে, দিল শক্ত হয়ে যাবে, চোখের পানি আসবে না। এই পাপ কাজগুলা কিন্তু হয়ে যাচ্ছে, অতিরিক্ত গুনাহ হয়ে যাচ্ছে। ভাই, এই জাতীয় অপরাধ গুনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ, এই প্যান্ডেলে যারা আছে, আমার আওয়াজ যারা শুনছে, আল্লাহ এই জাতীয় এই 12টা বদ স্বভাব, 12টা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ 12 নম্বরে যারা অতিরিক্ত পাপ কাজ করে, অতি বেশি বেশি কবিরা গুনাহ করে, বেশি বেশি মিথ্যা কথা বলে, মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, কথায় কথায় ফাহিশা কথা বলে, তাদের অন্তরকে আল্লাহ শক্ত বানিয়ে দেয়। তাদের অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তারপরে তাদের হৃদয় বড় কঠিন হয়ে যায়। ছাড় দেওয়ার মন মানসিকতা, ছাড় দেওয়া বুঝেন তো, একে অপরের প্রতি সহানুভূতি, একরাম করা, এগুলো ভুলে যায়। মানুষটা কঠোর হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই 12টা পাপ করার কারণে যদি দিল শক্ত হয়ে যায়, দিল যদি রোগাক্রান্ত হয়ে যায়, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের দ্বারা তোমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলা হবে না, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ।